আপনি সম্মান দিতে চাচ্ছেন বা আপনাদের প্যানেলের একজন বলছে শিল্পীদেরকে গার্মেন্টসে চাকরি, আসলে এই বিষয়টা কি? উনি হেলেনা জাহাঙ্গীরের কথা আপনারা বলছেন। হেলেনা জাহাঙ্গীর একজন সিআইপি ইন বাংলাদেশ, আমি পার্সোনালি তাকে চিনি। সো উনি ওইভাবে অ্যাকচুয়ালি কথাটা আসলে উনি বুঝিয়ে হয়তো বলতে পারে নাই। উনি বলার চেষ্টা করেছে যে কেউ যদি গার্মেন্টসে চাকরি করতে চায় সে চাকরি দিতে পারবে, কিন্তু সেটা কিন্তু কোনো লো প্রোফাইল কিংবা ছোট পোস্টে না। সে বলেছে গার্মেন্টসে নাকি এরকমও চাকরি আছে যে 40-50-1 লাখ পর্যন্ত বেতন আছে। সো সে সেই সব চাকরির কথাই বলেছে, মানে সে বলে নাই যে জোর করেও বলে নাই যে গার্মেন্টসে সে ইয়ে করবে। এটা হচ্ছে কি উনি হয়তো বা ওরকমভাবে যেটা ওনার মনের কথা সেটা হয়তো বা ভাষার মাধ্যমে উনি বুঝাতে পারে নাই। তো এটা আমাদের শিল্পীরাও হয়তো বা ভুল বুঝেছে। তো আমজনতা যে শিল্পীগুলি আছে তাদেরকে বুঝিয়ে বলে অলরেডি তারা বুঝেছে বিষয়টা আসলে ভুল বুঝাবুঝি। আমরা তো এখনো ঈদের আনন্দটা শেষই করতে পারলেন না, কিন্তু এখনই কিন্তু নির্বাচন নিয়ে আবার ব্যস্ত হয়ে গিয়েছেন, মানে এই ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে কি তিনটা আনন্দ মানে মিশ্রিত হয়ে একটা আনন্দে পরিণত হয়েছে এই নির্বাচন। একটা হচ্ছে ঈদের আনন্দ, বৈশাখের আনন্দ, নির্বাচনের আনন্দ। তো তিনটা আনন্দ যেহেতু একসাথে, তো এটা তো ভালো লাগার অনেক অন্যরকম একটা বিষয়ে পরিণত হয়েছে। গতবার নির্বাচন ঘিরে অনেক আলোচনা ছিল, সমালোচনা ছিল, অনেক ঝামেলাও ছিল। মানে এবার কি মনে হচ্ছে যে এবার সুষ্ঠুভাবে? না, এবার একদম আমার কাছে মনে হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। মাঝখানে একটু কাদা ছোড়াছুড়ি হয়েছিল, কিন্তু এখন কিন্তু কাদা ছোড়াছুড়িটা বন্ধ হয়ে গেছে। কারণ আমরা সবাই বলছি আমরা কেউ কারোর বিপক্ষে কথা বলবো না। আচ্ছা, আপনি পাশ করলে শিল্পীদের জন্য কি করবেন? আমি অবশ্যই শিল্পীদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, যারা তাদের যেটা আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে হয় যে তাদের যে সম্মান দেওয়া হয় না। আমি যে 400-450 ভোটারদের সাথে কথা বলেছি, অনেক সিনিয়র আমি নাম বলবো না, অনেক স্বনামধন্য হিরোরা আমাকে বলেছে যে তারা সম্মান পায় না, তারা একটা যোগ্য সম্মান চায় ইন্ডাস্ট্রিতে। সেই সম্মানের জায়গাটা তারা যাতে পুরোপুরি পায় সেটা আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করব। শাকিব খানের সাথে আপনার শেষ স্মৃতিটা একটু জানতে চাইছি। আমার সাথে 1-1.5 বছর আগে দেখা হয়েছিল। আমি আসছি, সালাম দিয়েছি এবং সে খুব খুশি হয়েছে। আমি তার পাশে বসেছি, গল্প করেছি এফডিসিতে। না, এখনো পর্যন্ত আমি যাইনি, মানে তাকে অ্যাকচুয়ালি আমি ফোন দেইনি। সো আমার ইচ্ছা আছে তার বাসায় যাব, কারণ আমার বাসা তার বাসা খুব কাছাকাছি। আমি তার কাছে ফোনে ভোট যাবো না, আমি যেহেতু তার বাসা চিনি, গুলশানে থাকে সে 2 নম্বরে। সো আমি তার বাসায় যেয়ে ভোট যাবো। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। তার প্রিয় খাবার মোরগ পোলাও, যে উনি অপু বিশ্বাস বলে যে খুব প্রিয় খাবার এটা তার, ওইটা সে তার আম্মুর হাতের রোস্ট পোলাও রান্নাটা আমাকে খাওয়াইছে যত্ন সহকারে।